আসসালামু আলাইকুম। আমাদের আদা গাছের পাশে যে লাউ ক্ষেতটা ছিল ওই ক্ষেতটা বাইঙা ফেলা হয়েছে। আর ওইখানে যে অবশিষ্ট আদাগুলো ছিল ওই আদাগুলো তুলে ফেলা হয়েছিল। লাউ গাছগুলো পুরানো হয়ে গেছে আর এখন এই গাছগুলো মারা যাওয়া শুরু হয়েছে। তাই এই গাছগুলো সবগুলো তুলে ফেলা হয়েছে। লাউ গাছ যে তুলে ওটাকে আমরা জাংলা বলি। জাংলার নিচে অনেক দিন যাবত কিছু না করার কারণে ওখানে অনেক ঘাস হয়ে গেছে। আর ওই ঘাসগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে, না হলে এর পরবর্তীতে যে ফসলগুলো করব ওই ফসলে ঘাসের জোর থাকবে অনেক বেশি, না হলে পরবর্তীতে দেখা যাবে যে ফসলের থেকে ঘাসি হয়ে গেছে বেশি। তাই ঘাসগুলো পরিষ্কার করে নাঙল টেনে নিলাম। আশেপাশে সব ক্ষেতে ফসল লাগানো, তাই এখানে ট্রাক্টর আসার কোনো রাস্তা নাই, তাই নাঙল দিয়ে হাল বাইয়ে নিতে হবে। এখন আমরা এখানে করব শশা চাষ। আর আপনাদেরকে বলে রাখি, এটা হলো রোজার 2 দিন আগের ভিডিও। কিছু সমস্যা থাকার কারণে ভিডিওটা দিতে পারিনি। যেহেতু এই জমিটা অনেকদিন পরে ছিল, তাই এখন এই জমিটাকে ভালো করে প্রস্তুত করে তারপরে এখানে বীজ বপন করতে হবে। আমাদের গরুর যে পুরান গোবরগুলো ছিল ওই গোবরগুলো ছিটিয়ে দিলাম। আর অনেকগুলো ছাই ছিল, আর ছাইগুলোর সাথে ছিটিয়ে দিলাম। বেশ কিছু জায়গায় ছাইয়ের মধ্যে আগুনও ছিল, তাই কোদাল দিয়ে ভালো করে ছাইগুলো ছিটিয়ে দিলাম যাতে আগুনের তাপটা না লাগে। এখন পানি দিয়ে পুরোটা ভিজিয়ে নিতে হবে। মাটি শুকায়া একদম জর্জরা হয়ে গেছে, এখন পানি না দিলে ফসল হবে না। আর ক্ষেতের এক সাইড দিয়ে আব্বা অনেকগুলো বিট করছিল পেঁপে গাছের জন্য, উঁচা করে দিছিল যাতে পানি না উঠতে পারে। পানি উঠলে তো আর পেঁপে গাছ টিকবে না, এই কারণে। আর পানি দেওয়ার পর পুরোটা ক্ষেত একদিন শুকানো হয়েছে। আর যে কোনো বীজ লাগানোর নিয়ম হলো প্রথমে পানিতে ভিজিয়ে রাইখা তারপরে রোদে শুকাইয়া পরেতে লাগালে এই বীজ থেকে ভালো চারার আশা করা যায়। আর ভালো চারা মানে ভালো ফলন। আর এখানে শশা আর পুঁইশাকের বিচি আছে, এই দুইটাই লাগানো হবে। পরের দিন আমি সকালে দোকানে চলে গেছিলাম, তারপরে আয়সা দেখি আব্বা এখানে শশার বিচি আর পুঁইশাকের বিচি লাগিয়ে ফেলছে। এখানে যতগুলো বিট আছে সবটিতে শশার বীজ লাগানো হয়েছে। প্রতিটা বিটের মধ্যেই 2 সারি কইরা শশার বীজ লাগানো হয়েছে। আর এইদিকে যে জায়গাটা দেখতেছেন এখানে পুঁই শাকের বীজ লাগানো হয়েছে। যেই জায়গাটুকুতে পালং শাকের বীজ লাগানো হয়েছে এখানে ভালোভাবে রোদ পড়ে না, এই কারণে এখানে শশার বীজ লাগানো হয় নাই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।